বন্ধুরা এখন আমি আর আমার কিটি সোনা একা ঘরে, আমরা দুজনে খেলা করছি। মিম সাহেব আমার ননাই যা দেখো এসছে পিসি বাড়ি থেকে। কখন বলো তো, কটা বাজে তখন এসছিলি? তখন বাজে হচ্ছে 7টা। ফাইনালি চলে এসেছে তোমাদের দাদা ভাই। তোমার খাওয়া হয়ে গেছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 2:30। তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটি, তো দুপুর থেকে রাত পর্যন্ত কি হয় সেটাই পাবে। বাইরে দারুণ বৃষ্টি পড়ছে। কালকের ব্লগ আর আজকের ব্লগ মিলিয়ে এডিট করে এই উঠলাম। তো ছেলে আসবে সন্ধ্যাবেলা, সন্ধ্যা থেকেই ব্লগটা ভালো মানে জবরদস্ত হবে। এখন তো দেখানোর কিছু নেই, তোমাদের দাদা ভাই চলে গেছে ডিউটি, আমি আর এই যে আমার মেয়ে, দেখেছ এই দুজন রয়েছি। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আবার পরে আসবো। দেখো বন্ধুরা, ঘড়িতে 5টা বাজে, ছেলে এখনো এসে পৌঁছায়নি। আর আমার কিটি মেনে কি করছে দেখো, বাবুরাম দেখো। মিম সাহেব আমার ননাই যা ডগিগুলোকে খাবার দিয়া। বৃষ্টি পড়লে এরপরে ওদের খাবার হবে না, যা এখনই আসছি। উফ ও এই দেখো এসছে পিসি বাড়ি থেকে। কখন বলো তো, কটা বাজে তখন এসছিলি? তখন বাজে হচ্ছে 7টা, কত 7:15। আমি ঘুমাচ্ছিলাম ও যখন ঢুকেছে। তো চলো, ও খাবার দিতে যাবে ডগিদেরকে। দেখেছো বন্ধুরা আমার ছেলে কি করছে বাবা? পিসি বাড়ির থেকে এসো। পিসি বাড়ির থেকে আসার সাথে জল ভরার কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, শুতে দিলাম না। এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, কিন্তু বেশি করে খাবো, সে বুঝবে। দিদি না পুরোটা অনেকটা হয়ে যাবে না, দিয়ে দে। হ্যাঁ খাবে হোক না, অনেকটাই। এই বাটিতে হবে তো? এটা ধোবো। হ্যাঁ, ভালো করে ধুতে হবে। চলো, আমার মেয়ে গন্ধ পেয়েছে। কি ননায়ের বুনু ননায়ের মতনই হ্যাংলা, দুজনে এক হয়েছে। ফাইনালি চলে এসেছে তোমাদের দাদা ভাই। তোমার খাওয়া হয়ে গেছে? তুমি খেয়ে নিয়েছো নিজে নিয়ে। আমি আজকে মাথাটা আমার যন্ত্রণা করছে, বিশ্বাস করো। আমার সেই কি বলে ইউটিউবে সেই ইংলিশ ট্রান্সলেশন হয়ে গেছে। এটা বুঝতে পারি না, যখন কোনো সিস্টেম চালু হয়, সাপোজ বলছি, এবার সিস্টেমটা অবগত করলো, মানে কোম্পানি থেকে তোমাকে মেল পাঠিয়ে দিল কিংবা কোনো কিছু মারফত তোমাকে জানিয়ে দিল, তাহলে আমার যখন আইডি, তাহলে কোম্পানির এটা কোনো সময় উচিত না। এটা তুমি জানো না, সিস্টেমটাকে অন করে দেওয়া। তুমি কোম্পানি করছে না ব্যাপারটা, এটাই তো তুমি বুঝতে পারছো না। আপডেট এসছে তো এবার তোমাদের অ্যান্ড্রয়েড সেটে আপডেট আসলে ম্যানুয়ালি ওখান থেকে বলছে যারা ডাবিংটা করলে ভালো ভিউয়ার্স হবে, ঠিক আছে? মানে ইংলিশ ট্রান্সলেশন হলে সবাই দেখতে পারবে, সব দেশের মানুষ। বাইরে তো আর বাংলা চলে না, ইংলিশ হিন্দি চলে। এবার সেই হিসাবে এই আপডেটটা সুন্দর দিয়েছে, ঠিক আছে? এবার আমাদের কি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ধু বেশি, সেই কারণের জন্য আমাদের ওরা পারবে না। ওখানে সিস্টেম আছে যে ব্লগটা যখন ইংলিশে গেল ওখানে ট্রান্সলেশন করে ওরা বাংলায় করে নিতে পারে, কিন্তু ওরা জানে না তো। যেহেতু আমার আইফোনটা হচ্ছে ফ্যাক্ট, যখন এই আপডেট কিছু একটা দিয়ে দিল তখন আইফোনে কি হয়, অটোমেটিক নিয়ে নেয়। আমার কোনো কিছু আমাদের আপডেট করতে হয় না নিজে থেকে। এইটা হচ্ছে ব্যাপার, কোম্পানির দোষ না কোনো। আমাদের মানে সবাই তো ইংলিশ বেশি বোঝে না, না? এবার ওখানে অপশন আছে বাংলা হয়ে যাবে, কিন্তু সেটা সবাই জানে। হ্যাঁ, সবাই জানে না সিস্টেমটাকে, যে সেটিকে ঢুকে এটাকে আমি বাংলা কিন্তু এটা হিন্দি করতে হবে, হিন্দি থেকে ইংলিশে করতে হবে। কিন্তু এইটা কিন্তু ভালো সিস্টেম করেছে, কারণ বাংলার ভাষা সবাই জানে না। আমরা যে জানি না, এতক্ষণ ধরে তোমাকে হ্যারাসমেন্ট হতে হবে। তারপরে আমার হ্যারাসমেন্ট মানে মাথা যন্ত্রণা করছে, মানে দিনটা ওর পিছনে দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে সিস্টেমটাকে অফ করছে। চলো আমি খেয়ে নিই গো, অনেক বাজে, দেখবে কটা বাজে? 11টা বাজে। খাওয়া দাওয়া হয়নি আমার, কিচ্ছু হয়নি এখনো। আর বাকিটা বললাম না, ইতিহাস থাক। চলো তুমি একটুখানি ফেসবুকে রিপ্লাই কমেন্টগুলো করে দাও, ঠিক আছে? ওই ছেলে কি খাচ্ছিস?
বাবা হয়ে গেছে আবার। কি খেয়েছিস সেটা বল। খেয়েছি গোবিন্দভোগ চাল, হুম, লঙ্কা, সব লঙ্কা নিয়ে নিয়েছিস? আমি খাবো কি দিয়ে? 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি খাবো কি দিয়ে? শুধু ঘি দিয়ে। শুধু ঘি দিয়ে না, লঙ্কা সব খেয়ে নিস? সত্যি কথা রাখিস নি ওর জন্য? মিথ্যা কথা। দেখো এই লঙ্কা ছাড়া খেতে পারবো না। ও নিয়ে নিয়েছে গো সব লঙ্কা। আবার পরে যখন নিলাম আমি দুবার নিয়েছি বেরো। কেন নিয়েছিস? কেন নিয়েছিস? ঝাল ঝাল ভালো লাগে। জল জল ভাল লাগে? খিটিকে একটু খাই দে বাবা, এটা আমার খাই ভালো দে, লাগবে না। একটু খাই দে শোনা বাবা, আমার রাতে খাই দে বাবা, একটুখানি একটুখানি প্লিজ, তোর কাছে আমি রিকোয়েস্ট। ভাত মেখে দাও, ওর ভালো করে চটকে। না খাই দে। ভাত মেখে দাও, আমি খেয়ে নি, আমার খিদা পেয়েছে বিশ্বাস কর। ভাত মেখে দাও। সন্ধ্যা আমি দুপুরে খাইনি, কি খেয়েছি জানিস? সবাই খাইবে বাবা, এত কথা কিছু না, 11টা বাজে ওর কাছে খিদে পেয়েছে। ভাতটা মেখে দাও। গোবিন্দভোগ চাল, কলা আর এই দিয়ে মেখে খেয়েছি। তাতে খাই দে। বন্ধুরা অনেক রাত হয়েছে, ছেলেও ঘুমিয়ে গেছে, ছেলের বাবাও ঘুমিয়ে গেছে। আমি ফেসবুকে লাইভ করলাম, ইউটিউবে লাইভ করলাম, করে ঠোরে এই জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম। তো এখন কি যেন বলতে গেলাম, এখন ভিডিওটা এডিট করতে বসবো, কিন্তু জানি কারণ দুপুর থেকে যেহেতু আজকের ব্লগটা শুরু করেছি একদমই ছোট হবে, একটু অ্যাডজাস্ট করে নাও আজকের দিনটা পর্যন্ত। এরপরে কালকে থেকে শ্যুট করব, সব 100% যেরকম আসে ব্লগ আমার সেরকমই আসবে। আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? কারণ আমি আজকের ব্লগটা আর কালকের সাথে অ্যাটাচ করব না, যেটুকু হয় মানে 7 মিনিট 8 মিনিট যা হবে আজকের ব্লগটা আজকে এখানেই এন্ড করব। কাল থেকে ফ্রেশ একদম সুন্দর ব্লগ স্টার্ট হবে। তাও তো ভুলেই গেছি আজকে ইউটিউবে ব্লগ ছাড়তে, কালকে 2টো ব্লগ যাবে ইউটিউবে। ঘুমের ঘোরে রাত্রেবেলা বক বক করছে। কি হয়েছে? কি বলছিস? হ্যাঁ কি হয়েছে? কি বললি? কি হবে? হ্যাঁ কি বললি? স্ক্রুটা কি হবে? কিছু না। ঘুমের ঘরে কেন বকছিস উল্টো পাল্টা? কি করে? কি রে? হ্যাঁ কি স্ক্রুটা কি হবে? স্ক্রুটা পাগল ছেলে হয়েছে আমার একটা। ফাইনালি আমি চলে এসেছি ঘুমাতে, ননাই তো অলরেডি ঘুমিয়েই পড়েছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।